আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবা, নাম থালাবা। কোনো কোনো বইতে সালাবা নামও জানা যায়। মাত্র ১৬ বছর বয়স। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বার্তাবাহক হিসেবে এখানে সেখানে ছুটাছুটি করে বেড়াতেন। একদিন উনি মদিনার পথ ধরে চলছেন। এমন সময় একটা বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তার চোখে পড়ল দরজা খুলে থাকে একটা ঘরের মধ্যে। ভিতরে গোসলখানায় এক মহিলা গোসলরত ছিলেন এবং বাতাসে সেখানের পর্দা উঠছিল। তাই থালাবার চোখ ওই মহিলার উপর দিয়ে পড়েন। সঙ্গে শুনে উনি দৃষ্টি নামিয়ে নিলেন, কিন্তু থালাবার মন এত গভীর অপরাধ বোধে ভরে গেল, প্রচন্ড দুঃখ তাকে আচ্ছন্দ করল। তার নিজেকে মুনাফিকের মতো লাগছিল। তিনি ভাবলেন, কিভাবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হয়ে এতটা অপ্রীতিকর কাজ করতে পারি, মানুষের গোপনীয়তাকে নষ্ট করতে পারি, যেই আমি কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্তাবাহক হিসেবে কাজ করি। কেমন করে এই ভীষণ আপত্তিজনক আচরণ তার পক্ষে সম্ভব? তার মন আল্লাহর ভয়ে কাতর হয়ে গেল। তিনি ভাবলেন, না জানি আল্লাহ আমার এমন আচরণের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রকাশ করে দেয়। ভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখোমুখি হওয়ার লজ্জায় তিনি তৎক্ষণাৎ ওই স্থান হতে পালিয়ে গেলেন। এভাবে অনেক দিন চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য সাহাবাদেরকে থালাবার কথা জিজ্ঞেস করতেই থাকে, কিন্তু সবাই জানালো কেউই থালাবাকে দেখেনি। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশ্চিন্তা ক্রমেই বাড়ছিল। তিনি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, সালমান আল ফারসি সহ আরো কিছু সাহাবীদের পাঠালেন থালাবার খোঁজ আনার জন্য। মদিনা তন্ন তন্ন করে খুঁজেও থালাবার দেখা মিলল না। পরে মদিনার একেবারে সীমান্তবর্তী একটা স্থানে, মক্কা ও মদিনার মাঝখানে অবস্থিত পর্বতময় একটা জায়গায় পৌঁছে কিছু বিদুনের সাথে দেখা হলো তাদের। তারা থালাবার সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করলেন। তোমরা কি লম্বা, তরুণ, কম বয়সী একটা ছেলেকে এদিকে আসতে দেখেছ? বেদুইনগুলো মেষ চড়াচ্ছিল। তারা জবাব দিল, সেই খবর তারা জানে না। তবে তারা জিজ্ঞেস করল, তোমরা কি ক্রন্দনরত বালকের সন্ধানে এসেছ? একথা শুনে সাহাবীরা আগ্রহী হয়ে উঠল এবং তারা তার বর্ণনা জানতে চাইল। উত্তরে ওরা বলল, আমরা প্রতিদিন দেখি মাগরিবের সময় এখানে একটা ছেলে আসে। সে দেখতে এত লম্বা, কিন্তু খুব দুর্বল। সে শুধুই কাঁদতে থাকে। আমরা তাকে খাওয়ার জন্য এক বাটি দুধ দেই। সে দুধের বাটিতে চুমুক দেওয়ার সময় তার চোখের পানি টপ টপ করে মিশে যায় দুধের সাথে, কিন্তু সেদিকে তার হুঁশ থাকে না। তারা জানালো ৪০ দিন যাবৎ ছেলেটা এখানে আছে। একটা পর্বতের গুহার মধ্যে থাকে সে। দিনে একবারই সে নেমে আসে কাঁদতে কাঁদতে, আবার কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে সর্বদা ক্ষমা প্রার্থনা করতে করতে উপরে চলে যায়। সাহাবারা বর্ণনা শুনেই বুঝলেন এ থালাবা না হয়ে আর যায় না। তবে তারা উপরে যেয়ে থালাবাকে ভোঁকরে দিতে চাচ্ছিলেন না। এর জন্য নিচেই অপেক্ষা করতে লাগলেন। যথাসময়ে প্রতিদিনের মতো আজও থালাবা ক্রন্দনরত অবস্থায় নিচে আসলেন। তার আর কোন দিকে খেয়াল নেই। কি দুর্বল শরীর হয়ে গেছে তার। বেদুনের কথা মতো তারা দেখতে পেলেন থালাবা দুধের বাটি হাতে কাঁদছে, আর তার অশ্রু মিশে একাকার হয়ে যাচ্ছে। তার চেহারায় গভীর বিষাদের চিহ্ন স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে। সাহাবারা তাকে বললেন, আমাদের সাথে ফিরে চলো। অথচ থালাবা যেতে রাজি হচ্ছিলেন না। তিনি বারবার সাহাবাদেরকে জিজ্ঞেস করতে লাগলেন, আল্লাহ কি আমার মুনাফিকি বিষয়ক কোনো সূরা নাজিল করেছে? সাহাবারা উত্তরে বললেন, না, আমাদের জানা মতে এমন কোনো আয়াত নাজিল হয় নাই। সাহাবারা থালাকে জোরপূর্বক মদিনায় নিয়ে আসলো। মদিনায় ফিরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে থালাবা প্রশ্ন করে, আল্লাহ কি এমন কোন আয়াত নাজিল করেছেন যেখানে বলা আমি মুনাফিক? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থালাবার দুর্বল মাথাটা নিজের কোলের উপর রাখলেন আর বললেন, না। থালাবা কাঁদতে কাঁদতে বললেন, হে রাসূলুল্লাহ, আমি গুনাহগার। আমার মাথা আপনার কোল থেকে সরিয়ে নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আল্লাহর দয়ার উপর ভরসা করো। হঠাৎ থালাবা ক্রন্দনরত অবস্থায় বললেন, হে রাসূল,
আমার এমন মনে হচ্ছে যেন আমার হাড় আর মাংসের মাঝখানে পিঁপড়া হেঁটে বেড়াচ্ছে। রাসূলুল্লাহ বললেন, ওটা হলো মৃত্যুর ফেরেশতা। তোমার সময় এসেছে থালাবা, শাহাদাত পড়ো। পরক্ষণেই থালাবার মৃত্যু হলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থালাবাকে গোসল করিয়ে জানাজা পড়ার পর কবর দিতে পা টিপে টিপে অনেক সাবধানে এগিয়ে যাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে বললেন, আপনি এইভাবে কেন হাঁটছেন? কত রাস্তা ফাঁকা পড়ে আছে, আপনি আরাম করে চলুন। উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ওমর, আমাকে অনেক সাবধানে চলতে হচ্ছে। সমস্ত রাস্তা ফেরেশতা দ্বারা ভরে গেছে। থালাবার জন্য আল্লাহর কসম, এত বেশি ফেরেশতা নেমে এসেছে যে আমি ঠিকমতো হাঁটার জায়গা পাচ্ছি না। সুবহানাল্লাহ। থালাবা অনিচ্ছাকৃত ভুল করেও লজ্জায় মুখ লুকিয়েছিলেন। আর আমরা